আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই ছোট্ট একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম। সেই সকালবেলা হেঁটে হেঁটে একটি ব্লগ করতেছি, আপনাদের সাথে আর একটু শেয়ার করতেছি। দেখেন এইখানে অনেকগুলা সারিবদ্ধভাবে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ সব গাছ লাগাইছে, কলা গাছ। কিন্তু আসলে এগুলা হচ্ছে আপনার গ্রাম দেশের একটা ঐতিহ্য, একটা প্রাকৃতিক। এগুলা লাগানোর অর্থ হচ্ছে কিছু কিছু গাছ কেটে ফেলবে, আর যেগুলা ফলন্ত গাছ এগুলা থেকে যাবে। এইখানে গ্রামের ভিতরে আপনার একটি মাদ্রাসা খুলেছে। এখনও মাদ্রাসাটা কমপ্লিট হয় নাই, বাট সৌজন্যে শুরু হয়েছে। কিছু কিছু কাজ এখনও বাকি রয়েছে, এখনও কাজটা সাকসেসফুল হয় না, সেই জন্য এখনও উদ্বোধন করতে পারছে না। তো এই গ্রামের ভিতরে যে এই মাদ্রাসাটা করছে খুবই ভালো লাগতেছে, কারণ ছোট ছোট বাচ্চারা দূরে দূরে নিয়ে পড়ালেখা করাইতে পারে না, মাদ্রাসা আরবির জন্য দিতে পারে না। এখানে গ্রাম দেশে এই ঐতিহ্যটা ধরে মানে যে তৈরি করেছে, সেই জন্য বেশি ভালো লাগতেছে যে গ্রাম দেশের হাজারো ছোট বাচ্চা আছে মাদ্রাসা নিতে পারে না। তো যেহেতু এখানে কাছে করেছে সেহেতু হাজারো হাজারো বাচ্চা এখানে ভর্তি করাইতে পারবে। তো সবাই দোয়া করবেন এটাই যেন অতি তাড়াতাড়ি এটা উদ্বোধন করতে পারে, চালু করতে পারে, আর প্রত্যেকের ঘরে ঘরে একটা মালানা তৈরি হয়ে বের হইতে পারে, এবং প্রত্যেকের ঘরে ঘরে একটা কোরআনের পাখি থাকে। প্রত্যেকের মা বাবার যেন স্বপ্ন পূরণ হয়, যেন মা বাবা বা আত্মীয় স্বজন সব কিছু মৃত্যুর পরে যেন কবরস্থানে যায়, জিয়ারত করতে পারে, আল্লাহর কাছে দুইটা হাত তুলতে পারে। তবে এখানে যে গ্রামের ভিতরে এই মাদ্রাসাটা হয়েছে, ভীষণ 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 খুশি হয়েছে মানুষ, এবং সবাই উৎসাহিত করেছে যারা এই মাদ্রাসাটা তৈরি করেছে। এটা আমার শ্বশুরের গ্রামের ভিতরে, একদম আমার বাড়ির পাশের ভিতরে। তো আমার কাছে এটাই ভালো লাগতেছে। বাট সবাই এটার মধ্যে যে খুশি হয়েছে, উৎসাহ দিয়েছে সবাই, যে এ, মানে বলছে যে এইখানে আপনারা এটা করেন, আমাদের জন্য ভালো হবে, বাচ্চাদেরকে আমরা এখানে দিয়ে যেতে পারবো, আমাদের কোনো টেনশন থাকবে না। তো এই জন্যই বলতেছি যে আসলে গ্রাম দেশে অনেকে এইভাবে করে না, বাট এখানে যেহেতু করেছে সবাই দোয়া করবেন এটা অতি তাড়াতাড়ি উদ্বোধন করার জন্য, এবং কাজটা সাকসেসফুল হওয়ার জন্য সবাই যেন এখানে মানে বাচ্চাদেরকে ভর্তি করাইয়ে দিয়ে যেতে পারে। এই কলা গাছগুলা সব এখানে জঙ্গলগুলা পরিষ্কার করে ফেলবে এইবার। এই যে ঘাসের ওষুধ দিয়েছে, ঘাসগুলা মরে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই মাদ্রাসাটার জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি উদ্বোধন করে ফেলতে পারে। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।